তুমি চিকেনের রেসিপি তো অনেকেই খেয়েছো, কিন্তু চিকেন রেজালা তুমি কখনো ট্রাই করোনি, এটা আমি দাবার সঙ্গে বলতে পারি। দেখতে পাচ্ছ কি সুন্দরটাই না লাগছে। এটা অনেক সময় লোকের শুনে লেগে, এটা অনেক টাইম লাগে, অনেক কিছু বানাতে, অনেক মশলা লাগে, কিন্তু না, চলো আমরা রেসিপিটা শুরু করি। তো প্রথমে একটা পাতিলা নেবে, তাতে গ্যাসটা অন করে গরম করে নেওয়ার পর আমরা এটাতে দিয়ে দিব তেল। দেখতে পাচ্ছ তেল দিয়ে দিয়েছি। তেল গরম করার পর আমরা দিয়ে দিব দারচিনি, এলাইচি এবং তেজপাতা। তেজপাতাকে একটু গরম করে নেওয়ার পর আমরা এটাতে দিয়ে দিব কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তারপর ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। দেখতে পাচ্ছ কি সুন্দরটাই না লাগছে, যত সুন্দর না লাগছে তার থেকেও বেশি এটা খেতে সুন্দর লাগবে। তো চলো আমরা গোল্ডেন ব্রাউন করার পর আমরা এতে দিয়ে দিব আদা বাটা দেওয়ার পর আমরা এটা ভালো করে রসুন বাটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। এইভাবে তোমরা মিক্স করবে। কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কিন্তু। তো চলো, আমাদের যখন মিক্স কমপ্লিট হয়ে যাবে তখন আমরা পরের স্টেপে চলে যাব। দেখতে পাচ্ছ ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। এভাবে তোমরা মিক্স করে নিবে। তারপরে দিয়ে দেবো আমরা রেড চিলি পাউডার। তো দেখতে পাচ্ছ রেড চিলি পাউডার দেওয়ার পর আমরা দিয়ে দিয়েছি ধনে পাউডার, তারপরে দিয়ে দিয়েছি জিরে পাউডার। দেখতে পাচ্ছ ভালো করে। তারপর একটা অল্প পরিমাণ দিয়ে দিয়েছি জল। অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে এটা মিক্স করে নেবো। এভাবে মিক্স করে নেবে। আর কে কোথা থেকে ভিডিও দেখছো কমেন্ট করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আমরা এই ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। এভাবে তোমরা মিক্স করে নেবে। দেখতে পাচ্ছ কি সুন্দরটা না লাগছে। এটা মিক্স করার সঙ্গে সঙ্গে একটা কি সুগন্ধ বাড়বে। তারপরে এটা দিয়ে দিব ভালো করে ধুয়ে রাখা চিকেন। তো দেখতে পাচ্ছ আমরা এখানে লেগ পিস দুটো নিয়েছি। তোমরা তাইলে দুটো নিতে পারো, তোমাদের যেখানে চিকেন নেবে ওখানে বলে দেবে। তো দেখতে পাচ্ছ তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এটা মশলার সঙ্গে মিক্স করে নেব। মশলাটা তোমরা যখনই জানবে যে রেডি হয়ে গেছে, হালকা হালকা তেল ছাড়বে, তখনই তোমরা জেনে যাবে যে মশলাটা রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমাদের মশলাটা রেডি হয়ে যাওয়ার পর আমরা চিকেনটাতে আমরা ভালো করে মেখে দিচ্ছি। আমাদের বেশি মশলা লাগবে না। চিকেন রেজালা নাম শুনে তোমরা ঘাবড়াবে না, কিন্তু একদম ইজি এবং সহজ সরল পদ্ধতিতে বনবে। তো দেখতে পাচ্ছ আমাদের এটা মশলাটা মাখানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। কম মশলা এখন লাগছে, কিন্তু পরে চলো আমরা এটা ভালো করে 15 মিনিট মতো আমরা সিদ্ধ করে নেবো হালকা হালকা। দেখতে পাচ্ছ 15 মিনিটে আমাদের কমপ্লিট হয়ে গেছে। 15 মিনিট পর আমরা এটা পরের স্টেপে চলে যাব। তো চলো আমাদের 15 মিনিট পর আমরা ভালো করে এটা মিক্স করে নেবো। এভাবে দেখতে পাচ্ছ কি সুন্দরটাই না লাগছে। মিক্স করে নেবে একবার তোমরাও। আর দেখতে পাচ্ছ তারপরে আমরা দিয়ে দেবো এটাতে বেরিস্তা। তো দেখতে পাচ্ছ ফ্রাই অনিয়ন, তারপরে দিয়ে দিয়েছি রসুন। এটা রসুনটা ভালো করে দিয়ে নেবে, চোকাগুলো ছুড়িয়ে নেবে। তারপরে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল দিয়ে আমরা এটা দিয়ে দেবো এটাতে একটা পেস্ট বানিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ পেস্টটা বানিয়ে এখানে অন্য কোনো মশলা নয়, পেস্ট বানিয়ে পেঁয়াজ এবং রসুনের পেস্ট বানিয়ে আমরা এটাতে দিয়ে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছ ভালো করে মিক্স করে নিলে কি সুন্দর মোটা মোটা গ্রেভি বনে রেডি হয়ে গেল। তো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর। তারপরে দিয়ে দিয়েছি দুধ দিয়ে দিয়েছি 1 কাপের মতো। 1 কাপ দুধ দেওয়ার পর দেখতে পাচ্ছ ভালো করে একটু মিক্স করে নেবো। তো তোমরা এখানে দুধ চাইলে কাজু এবং মগজের পিস্তাও দিতে পারো। একটা কাজু এবং মগজকে ভালো করে ভিজিয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেবে, ওটা দিতে পারো এই সময়। তো দেখতে পাচ্ছ আমরা দুধ দেওয়ার পর আমরা